আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি, অনেক অনেক মোবারকবাদ জানিয়ে গ্রামের কাগজের মহা আয়োজন অষ্টম রমজানে আপনাকে সুস্বাগত জানাচ্ছি। দর্শক, মাহে রমজান আমাদের কাছে সমর্থিত, মাহে রমজান আমাদের কাছে অনেক বারতা, অনেক মহিমা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাআলা মাহে রমজানে এ কোরআন নাজিল করেছি, আর এই কোরআন পৃথিবীর সব মানুষদের জন্য এ কোরআন হিদায়াত দান করবে। দেখেন, আল্লাহ তাআলা যখন সিয়ামের কথা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে মাহে রমজান যখন আল্লাহ তাআলা সিয়ামের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, যে তাকওয়া সিয়ামের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করে, আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে গেঁথে নিয়ে জাগরিত করে তোমাদের অন্তরকে আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ করে, এখানে ভয়ের কথা বলা হচ্ছে, তাকওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ সিয়ামের সঙ্গে তাকওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু রমজান মাসের যখন আল্লাহ তাআলা বলেছেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস, এ মাসের এত মহিমা, এই মহিমা এই কারণে যে আমি আল্লাহ তাআলা উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন এই মাহে রমজানে নাজিল করে দিলাম। আর মাহে রমজানে কোরআন নাজিল হওয়ার কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এ কোরআন এই মহিমা দান করবে যে হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর বিশ্ব মানবতাকে এই কোরআন মুক্তির দিশা দেবে। কোরআন পথ দেখে কোরআন কি করবে, যে জুলমাত থেকে নূরের দিকে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে, জাহান্নামের পথ থেকে বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে কোরআন। এই কোরআনের এত মর্যাদা, এত মহিমা, আল্লাহ তাআলা এর ভিতরে এত সওগাত দিয়েছেন, এর ভিতরে এত আহকাম দিয়েছেন যে এই কোরআনকেও কিয়ামত পর্যন্ত এর কোনো পরিমার্জন হবে না। কারণ আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন কারীমে সূরা বাকারার একেবারে প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এ কোরআন, এ কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এর কোনো সন্দেহ লেশমাত্র নাই। আল্লাহ তাআলা বলেন এটা কোনো পরিবর্ধন কেউ করতে পারবে না। এক লাইনে যে সূরাটা আছে, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এক লাইনের সূরাও তোমরা নাজিল পৃথিবীতে দেখাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। তোমরা কিয়ামত পর্যন্ত এই কঠিনভাবে কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, এক লাইনের একটা সূরাও তোমরা রচনা করতে পারবে না। অর্থাৎ এর কোনো পরিবর্তন হবে না, পরিমার্জন করা যায় এটা কখনোই সম্ভব হবে না, এর পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বলেন যে এটা পৃথিবীর কোনো মানুষ না, সমস্ত পৃথিবীর সব শক্তি মিলেও কোরআনে কারীমের একটা ছোট্ট একটা আয়াত, এমনকি একটা ছোট্ট একটা সূরা পরিবর্তন করতে পারবে না, এটার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বলেন যে না, এটা কখনো পৃথিবীর মানুষদের পক্ষে এটা সম্ভব না। আল্লাহ তাআলার এই কালাম, লাউহে মাহফুজের এই কালাম, আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে এত সুন্দর করে আমি সংরক্ষণ করেছি লাউহে মাহফুজে। এই লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ তাআলা হেরা পর্বতের গুহায় আমি কোরআন নাজিল করলাম। এই কোরআন নাজিল হয়ে গেল রমজান মাসে। এই মাস যখন তোমরা পাবে, মাহে রমজানে, আল্লাহ তাআলা বলেন এই রমজানে আমি কোরআন নাজিল করলাম হেরা পর্বতের গুহায়। মুহাম্মদ রাসূলুল্লাহ, বন্ধু আমার, হাবিব আমার, একদিন না, দুই দিন না, মাসের পর মাস, বছরের পর বছর তিনি হেরা পর্বতের গুহায় চোখের পানি ফেললেন। আল্লাহ তাআলা বললেন হে নবী, চোখের পানি ফেলা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়তের খাতায় নাম তুলে নিয়ে তোমাকে আমি রিসালাতের দায়িত্ব দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন, জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আল্লাহ নবীকে প্রথমে বললেন হে রাসূল, আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ নবী বললেন আমি তো পড়তে জানি না। তিনি আবার আল্লাহ রাসূলকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তিনি আবার বললেন আমি পড়তে জানি না। তিনি তৃতীয়বার আবার তিনি আলিঙ্গন করলেন। এরপর তিনি বললেন হ্যাঁ আপনি এবার পড়ুন। এবার আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়ে দিলেন। নবী মুহাম্মদের কণ্ঠ জারি হয়ে গেল। তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা
মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন হেরা পর্বতের গুহায়। আল্লাহ তাআলা বলছেন পড়ো, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে মহিমান্বিত করেছেন, যিনি তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমরা পড়ো সেই মহান আল্লাহর নামে, যিনি অতি মহান, যিনি অতি মহান, যিনি অতি মহা পবিত্র, যিনি মহা ক্ষমতাশালী, যিনি তার নামে তুমি পড়ো। আজকে আমরা পৃথিবীর সব এই যে অন্য অন্য ভাষাগুলো আমরা চর্চা করি, আমাদের লেখাপড়ার ভিতরে আমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, সমাজ, আমাদের যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে আমরা সব গবেষণা করি, কিন্তু আসলে মূল গবেষণা হলো যে আমাদের কোরআন নিয়ে করতে হবে। যে পড়ার কথা আল্লাহ তাআলা বলছেন সেই পড়াই হলো ওহির বাণী, সেই পড়াই হলো কোরআন। এ কোরআন দিয়ে আমাদের জীবন শুরু হবে। এ কোরআন আমাদের ছাত্র ছাত্রী, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রাইমারি লেভেল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত সমস্ত প্রান্তরে প্রান্তরে এ কোরআনকে আমাদের পড়তে হবে, এই কোরআন অধ্যয়ন করতে হবে। কোরআনের মাসে আসুন আমরা কোরআন নাজিলের এই মাসে কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র আমরা কোরআন অনুযায়ী পরিচালনা করি। সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।